রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। তো আপনাদের সবাইকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আশা করি আমার আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো যারা আমার ভিডিও এখন দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি ওই সকাল 7টা থেকে। সুন্দর ফুলগুলো দিয়ে আমি আমার সকালটা আরম্ভ করলাম। তো আজ হচ্ছে শনিবার। তো শনিবার দিন আমার মেয়ের স্কুল ছুটি থাকে, শনি রবি দুদিন। তো এই দুদিন আমি একটু বাড়িঘর পরিষ্কার করে নিই। তো আজ ভাবলাম এই রুমটা একটু পরিষ্কার করে নিই, কারণ অন্যান্য দিন সময় হয় না। আর মেয়ে বাড়িতে থাকলে আমার ছেলে দেখাশোনা করে, ওকে লক্ষ্য রাখে, আর আমি এদিকের কাজ করতে পারি। তারপর ছেলে ঘুমায়, সেই সময়টাও পাই। তো আজ ভাবলাম যে এই রুমটা একধার থেকে পরিষ্কার করতে আরম্ভ করি। তো প্রথমেই দেয়ালের কোণাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখুন, এখন এত মাকড়সা হয় যে এগুলো সব মাকড়সার জাল করে ফেলেছে। তারপর তো আলোর কাছে পোকা মশা এগুলো তো সব জমিয়েই থাকে। তো আগে প্রথমে এগুলো ভালোভাবে ঝেড়ে নিলাম। তো তারপর ঝাড়া হয়ে গেলে যে পর্দার যে স্টিলগুলো থাকে সেগুলো একটু ভালোভাবে মুছে দিচ্ছি, কারণ এগুলো দৈনন্দিন ব্যবহার হলেও খুব ধুলো পড়ে। আর এই খাটের স্ট্যান্ডগুলোও তাই। তো রোজ তো আর সময় হয় না, তাড়াতাড়ি করে ঘরে ঝাড়ু দিয়ে চলে যাই। তো আজকে একটু সময় পেয়েছি, ভাবলাম একে একে রুমগুলো বাগিয়ে নিই। তো আজকে এই রুমটা দিয়েই স্টার্ট করলাম। তো তারপর এই জানলাগুলো ভালোভাবে ঝেড়ে নিলাম। সেখানেও তাই এত এই জালগুলোতে এত মাকড়সার ঝুল আটকে আছে যে এই ঝাড়ু দিয়ে না ঝাঁটা দিলে একদম যাচ্ছিল না। এই দিকের জানালাটা তো আরও বেশি ধুলো হয়েছিল, কেননা এদিকে জানালাটা সচরাচর খোলা হয় না। এদিকে অনেক গাছপালা আছে এবং একটা ছোট্ট মতো পুকুর আছে। তো সেই জন্য এদিকটা সচরাচর খোলা হয় না। তো সেই জন্য নোংরাটা আরও বেশি হয়েছে। তো দেখুন, আমার এদিকে সব ঝাড়া হয়ে গেল। এই নিচের দিকে অংশগুলো ভাবলাম একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিই, সেজন্য একটু জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো তারপর এই ফ্রিজটা তো খুব ধুলো পড়েছিল, তো সেই জন্য একটু কলিন দিয়ে এটা একটু পরিষ্কার করে নিলাম। আজকে আর ভেতরের ফ্রিজটা মানে ফ্রিজের ভেতরটা আর বাগাবো না, কেননা অনেক সময় লাগবে। তো এর মাঝে আমার ছেলের খাবার করা আছে, ওকে খাওয়ানো আছে। সেই জন্য ভাবলাম আজকে বাইরেটাই একটু পরিষ্কার করে নিই, অন্যদিন সময় পেলে আবার ভিতরটা পরিষ্কার করব। তারপর ফ্রিজের ভিতরে ডিপ ফ্রিজে খুব বরফ জমে গেছিলো, সেই জন্য বরফটা গলতে দিলাম। আর এই বাইরেটা একটু ধুলো জমেছিলো, সেগুলো একটু পরিষ্কার করে দিলাম। তো সেই জন্য তাড়াতাড়ি হয়ে গেল আর একটু। তো এইগুলো রোজকার ব্যবহারের জিনিসে, আর দেখবেন এগুলোতে খুব নোংরা জমে, কেননা বারবার হাত দেওয়া হয়, সবসময় তো আর হাত পরিষ্কার থাকে না। তো তারপর ঘর ঝাড়া হয়ে গেলে বাসি ঘরে আমি ঝাড়ুও দিয়ে নিলাম। আর ঝাড় দেওয়ার আগে ঝেড়ে নিলে তো খুব ভালো হয় এবং বাসি ঘরে ঝাড়টাও দেওয়া হয়ে যায়। তো আমি আজকে এই ঝাঁটাটা করেই ঝাঁট দিয়ে নিলাম। তো এগুলো আমাদের এখানে পাওয়া যায়, এগুলো হচ্ছে সরপাতা ঝাঁটা। তো আমার আজকে একটু তাড়াতাড়িও আছে, কেননা আমি যাব কালীতলায় পুজো করাতে। তো আমাদের বাড়ি থেকেই প্রত্যেক শনিবারে কালীতলায় পুজো করাতে যাওয়া হয়। অন্যান্য বারে আপনাদের দাদাভাই যায় পুজো করাতে, কিন্তু আজকে কি বলুন তো, ওর খুব একটা সময় হবে না। তো সেই জন্য ভাবলাম আমিই চলে যাই। তো অনেক দিন তো মালা গাঁথিনি, সেজন্য আমি আজকে মায়ের জন্য মালা নিয়ে যাব। তো দেখুন, জবা ফুলের মালাগুলো গাঁথতে বসে গেছি। আজকে বাগানে অন্যান্য দিনের থেকে জবা ফুল খুব কমই ফুটেছে, আর একটু বেশি হলে সুবিধা হতো। তো অন্যান্য দিন এর থেকে বেশি ফোটে। তো সেদিনে সময় যদি পাই তাহলে একটা করে মালা গাঁথি। তো লাল আর ঘিয়ার কম্বিনেশনে গাঁথি। তো আজকে ফুলটা একদমই কম আছে, সেই জন্য 3টে ফুলের কম্বিনেশনেই গাঁথতে হলো। তারপরে এই যে দেখুন, এই হলুদ হলুদ ফুলগুলো আছে, এগুলোও এখন আমাদের বাগানে হচ্ছে। তো এই ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর, অনেকটা সূর্যমুখী ফুলের মতো। আজকে ছিল পূর্ণিমা। তো পূর্ণিমার জন্য বড় মা ওইদিকে ভোগের জোগাড় করছিল। তো আমাদের যে ঠাকুরতলা আছে, সেই ঠাকুরতলাতে প্রত্যেক পূর্ণিমা আর সংক্রান্তির দিনে ভোগ দেওয়া হয়। তো সেই জন্য বড় মা পুজোর জোগাড়গুলো করে দিচ্ছিল। আর আমি যে কালীতলায় পুজো নিয়ে যাব, সেসবও বড় মা জোগাড় করে দিল। তো আমার একটু সুবিধাই হলো। তো আমি এখন তাড়াতাড়ি করে এই মালাটা গাঁথছিলাম, কিন্তু একটাই আফসোস যে ফুল কম ছিল।
তো আমার যেদিনকে ঘাড় লাগাতে বসি সেদিনকে মনে হয় একটু বড় করে মালা গেঁথে নিয়ে গেলে বেশ দেখতেও সুন্দর লাগে, আর বেশ বড় পাড়া হলে মাকে পরানোও সুবিধা হয়। কিন্তু কি করব, ফুলের জন্য আর হলো না। তো এইটুকুই হলো, এবং বিভিন্ন ফুলের কম্বিনেশনে হয়ে গেল। তো যাই হোক, মালাটা আমার গাঁথা হয়ে গেল। তো ওই মালা গাঁথা হয়ে গেলে আমার মেয়ে, ছেলে আর আমি তিনজনে মিলে চলে গেলাম কালীতলায় পুজো করাতে। তো এখানে একবার পুজো হয়ে গেছে, মানে একদিনে এখানে যতবার ভক্তরা আসে ততবারই পুজো হয়। তো আমরা আসাটাকে একবার হয়ে গেছে। দেখুন ওখানে মালাও দেওয়া আছে। দেখুন এই একটা কারেন্টের যন্ত্র, এটা কোনো একটা ভক্তরা দিয়েছে। তো এই যন্ত্রটা সুইচটিভলি আপনি ঘন্টা এবং ঢাক বাজতে থাকে। তো আপনাদের একবার দেখাতাম যে কেমন বাজে, কিন্তু আজকে কারেন্টের লো ভোল্টেজ থাকায় এটা বাজলো না। তো আমার ছেলে দেখুন বসে বসে দিব্যি এদিক ওদিক দেখছে। তো এরপর আমাদের পুজো করানো হয়ে গেল। আমার মেয়ে এখানে ঘন্টাও বাজিয়ে দিল। মায়ের শনিবারের বিশেষ পূজা করানো হলো আজ। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।